হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বাড়ির বাচ্চাদের সাথে নিয়ে চলে গেছে আমাদের মাঠের জমিতে। তো গিয়ে দেখি যে জমিতে অনেকগুলো রসুন পেঁয়াজ অনেক আবাদ করে রেখেছে। তো পেঁয়াজের জমিতে গিয়ে দেখছি অনেকগুলো পেঁয়াজ কলি হয়ে রয়েছে। তো আমি আবার শখ করে কিছু পেঁয়াজ কলি আবার উঠাচ্ছি। বাড়িতে অনেক পেঁয়াজ কলি আছে, তারপরে আমার একটু উঠাতে ইচ্ছে করলো টাটকা টাটকা আর কি। তো অনেক সকালবেলা যেহেতু গেছে, আমার পাটা কিন্তু ভিজে যাচ্ছিল, চারিদিকে শিশির পড়ে আসছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো বাড়ির বাচ্চারা বলছিল চলো আন্টি যাই, এখানে খুব ভালো লাগবে, তোমার অনেক ছবি তোলা হবে। তাই আমি আবার বললাম যে চলো ঠিক আছে তোমাদের সাথে যাই। তো গিয়ে আসলে খুব ভালো লাগছে, চারিদিকে সবুজের সমারোহ, আর আমি নিজের হাতে পেঁয়াজ কলিগুলো তুলতে আমার খুবই ভালো লাগছিল আর কি। তো এগুলো তো হাটে নিয়ে যায় না, মানে তেমন একটা দাম নাই, এর জন্য সব তুলে তুলে জমির আলি ফেলে রাখে আর কি। বাসায় আর কত খাবে, দেখা যাচ্ছে প্রথম প্রথম কিছু খাইছে, পরে আর খাওয়া হয় না। তো আমি এই পেঁয়াজ কলিগুলো উঠালাম, ভালোই লাগছে। আর এখানে এসে দেখছি একটা আলুর ক্ষেত, তার পাশে ছিল একটা বিশাল আম বাগান। তো আমরা আসলে মাঠে আসার প্রধান উদ্দেশ্য ছিল এই যে বাইথা শাকটা তোলা। তো গ্রামে না এই শাকটা হচ্ছে এমনিতেই পাওয়া যায় আর কি, কিনা লাগে না। দেখা যাচ্ছে মসুরের জমি কিংবা গমের জমির ভিতরে এই শাকটা এমনিতে হয়ে যায় পেঁয়াজের জমিতে। তো এই শাকগুলো আমরা বাড়ির বাচ্চারা সবাই মিলে একসাথে উঠাইতে গেছিলাম আর কি, সবাই একসাথে শাক তুলছিলাম। তো গমের জমির ভিতরে এই শাকটা হয়ে রয়েছিল, আর এত সুন্দর শাক দেখে খুব ভালো লাগছিল। আর চারিদিকে সবুজ। তো আমরা দেখতে দেখতে এক ঝুড়ি শাক তুলে ফেলেছিলাম। এই শাক তুলে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই শাকটা রান্না করলে খেতে খুব মজা হয়।